বিজেপির স্ট্যাম্প দেওয়া নির্বাচন কমিশনের চিঠি বিতর্ক আরও উস্কে কমিশনকে কার্যত তুলোধনা করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার শুরুর আগেই দমদম বিমানবন্দরে চিঠি হাতে দাঁড়িয়ে প্রমাণ দেখালেন তৃণমূল নেত্রী। বললেন, ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে, বোঝাই যাচ্ছে কারা এসব করাচ্ছে। নির্বাচন কমিশন কার কথা চলছে তা স্পষ্ট হয়ে গেল। আমার প্রশ্ন, এভাবে পিছন থেকে কেন, সামনাসামনি খেলুন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি, এই চিঠি শুধু কেরলের নয়, এখানে স্পষ্ট লেখা আছে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য প্রযোজ্য। এটি বলা হচ্ছে ক্ল্যারিক্যাল মিস্টেক নাকি পলিটিক্যাল এজেন্ডা। এই প্রসঙ্গে বিরোধীদের কাছে তার আবেদন, সবার বিরোধী রাজনৈতিক দলের কাছে আমার আবেদন, কমিশনের এই একপেশে কার্যকলাপের বিরুদ্ধে সকলে একসঙ্গে প্রতিবাদ করুন, কোনো রং না দেখে জোটবদ্ধ হতে হবে। ঘটনা 2019 সালের। সে সময় নির্বাচন কমিশনের পাঠানো একটি চিঠি কেরল সিপিএম পোস্ট করে গোটা বিষয়টি প্রকাশ্যে আনে সোমবার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ওই চিঠিতে দেখা গিয়েছে বিজেপির প্রতীক সহ শিলমোহর আছে ওই চিঠিতে। তা নিয়ে শুরু চর্চা। তৃণমূল এতদিন কমিশন বিজেপি আতাতের যে অভিযোগ তুলেছিল তার সত্যতা প্রমাণিত হয় এই চিঠিতে। আর তা নিয়ে সোমবার পাল্টা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই। আর মঙ্গলবার তা নিয়ে খোদ মুখ্যমন্ত্রী সরব হলেন। এদিন দুপুরে কলকাতা বিমানবন্দরে তার হাতে দেখা গেল একটি দৈনিক সংবাদপত্রের অংশ, যাতে খবরটি প্রকাশিত হয়েছে। তা দেখিয়ে তিনি বললেন, এটা আপনাদের সকলকে দেখানোর জন্য এনেছি, ভালো করে দেখুন। নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছে, তাতে বিজেপির স্ট্যাম্প রয়েছে। ঝুলি থেকে বিড়ালটা বেরিয়েই পড়ল। কমিশন বিজেপির কথায় একপেশেভাবে সব কাজ করে। নন্দীগ্রামের ভিডিও ভবানীপুরে চলে আসছে, কারণ গদ্দারের পছন্দের লোক বলে। এর আগে তো মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ আমাদের সব অফিসারদের সরিয়ে দিয়েছে, কিন্তু এভাবে পিছনে কেন, সামনাসামনি খেলাটা খেলুন না। এরপর তিনি সোমবার মাঝরাতে অতিরিক্ত ভোটার তালিকা নিয়েও সরব হন। প্রশ্ন তোলেন, মাঝরাতে কেন তালিকা প্রকাশ করা হলো, কিসের এত ভয়? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই। এত সময়ই বা কেন? কি বাদ দিয়েছেন? একতরফা কোনো নাম ঢুকিয়েছেন কি? সমস্ত প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক।